আচ্ছা কাকা, তোমার আশায় আর চলবো কিভাবে চলবে? আমরা বসে আছি কতদিন, তুমি নির্বাচন করবে, এই করবে সে করবে, তোমার দিকে কামাই কাতি কিছু আসবে, তোমার পথে ছায়া আছি কাকা। এইভাবে পেট চলে? এভাবে থাকতে তুমি একটা ক্ষমতায় গেলে আমরা তোমার কাছ থেকে কিছু কামাবো, রোজগার পাতি করবো, যদি কাকি কাকি তোমাকে মারধর করে সারাদিন। কাকি মারধর করে মানে? ঘরের কথা তুমি কি ধরো? তুমি নির্বাচন করো, আমি কি করে চলবো? তুমি খাবে না খাবে সেটা আলাদা কথা। তোমার চাষি আমাকে মারে না মারে এইসব কথা তুমি সবসময় আলোচনা করবো। তুমি তাহলে দরজা কাটতে যে মানুষজন চিচিকালি করছে আমাকে এই জন্য নাকি? আচ্ছা কাকির কথা না হয় দিলাম, আমাদের তো একটা ব্যবস্থা করবে। তোমার পিছে আর কতদিন? আমি তোমার চাষির দিকে ভয় পাই কিনা আগে সেটা পয়দা করো। আমি তোমার চাষির দিকে ভয় পাই? আমি আমার মতো এরকম দুই একটা মরদ আছে নাকি এলাকা? বইয়ের চোখের দিক তাকাইতে কোথাকার মতো মরদ আছে? সারাদিন শুনি মারধর করে তোমাকে। আরে বাবারে, মারধর যারা বইয়ের চোখে চোখ রেখে কথা কয় তারাই দু চারটে বউ মারে। ওই যারা সারাদিন কথা শুনে হাত পা ডলে তারা বউ মারে। ও আচ্ছা 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 আচ্ছা। আমি বীর না, বৈশাখ তর্ক করলে তো বউদের মারবি। এখন না, তোমার চাচি আশপাশে নাই এখন না, খেয়াল রাখবে। আচ্ছা আচ্ছা খেয়াল আছে। এমনি রাজনীতি শুনো, সাল পালে গেলে যে কিছু করবো, সাল পাল তো ভালো না বুঝলে। চুরি চামারির অভ্যাস তো ছাড়তে পারছে না। মানে আমার প্রভাব দেখে না মানুষজন কিছু দিবি, বুঝো না? আমার যদি প্রভাব না থাকে আমার কিছু দিবি তাই দেয়। যেসব সাল পারলে মাঠে যাবো, এরা এখনো যদি কই যে একটু স্লোগান দিয়ে যায় বাংলাদেশ জিন্দাবাদ কয় শিখেনি, জয় বাংলা স্লোগান দিচ্ছে। আগের স্লোগান ভুলেইনি। তাহলে কি করে মাঠটা গরম হবে কম? এখন স্লোগান ভুলা লাগবি, নতুন কোট প্যান্ট বানানো লাগবি, সব তো 6 বুতামের কোট, ডেনা কাটা কোট, নতুন কোট টোট বানানো লাগবি। প্রভাব বিস্তার এলাকা না করতে পারলে মানুষ কি এসে বিপকেস দিবি? কামাই পাতি কিভাবে হবে? তুমি তো বুঝিচ্ছ না, তোমরা তো খালি কাকার উপর দিয়ে কয়াই খালাস। হ্যাঁ মা, আরে বাবারে কইলাম যে যারা, এটা তো সিস্টেম আছে, চুরির সিস্টেম আছে না? অবশ্যই অবশ্যই। সন্ত্রাসী চাঁদাবাজি করে একটা সিস্টেম আছে। সিস্টেমের বাইরে যায় তুমি যা অন্যজনের গরু ধরে নিয়ে এসে খাইচাও, এটা ঠিক নাকি? পুরাতন অভ্যাস বাদ দিয়া আধুনিক চুরির একটা আধুনিক কলা কৌশল অবলম্বন করতে হবে। কাকা বের করতে এইভাবে আমরা কামাই পাতি। তুমি যে সিএনজি থেকে চাঁদাবাজি করতে ধরা পড়িচাও, এটা উন্নত লেভেলে। ডিজিটাল বাংলাদেশ হচ্ছে গেছে, আমরা প্রযুক্তির মাধ্যমে চাঁদাবাজি করবো, আমরা প্রযুক্তির মাধ্যমে সাইজ করবো। তাহলে এই বুদ্ধিটাই দেও কাকা। আরে বাবা, সেটা তো বুদ্ধি তো আমি পরামর্শই তো করছি। ডিজিটাল উপায়ে, বৈদেশিক উপায়ে অর্জন করতে হবে। তোমরা স্লোগান ধরতে করলে আমি সামনে এসে স্লোগান দিচ্ছি, পিছন থেকে জয় বাংলা গায়ে উঠে। আরে বাবা, স্টেজে তো নষ্ট হয়ে গেল মানুষজন। ওইটা তো এখন তো ডিজিটাল যুগ, সব জায়গায় ক্যামেরা অন করা। তখন 5 দুর্নাম হয়ে যাচ্ছে, ভুলতে পারেনি। তাহলে কি করবো? হ্যাঁ, একে তুমি আবার ঢোল পিটাচ্ছ যে তোমার চাচি আমাকে ধরে মারে, এই বউ ধরে মারে। এই কথা শুনলে মানুষ ভোট দিবি না? মানুষ চাঁদা পাতি দিবি না? মানুষ খাম দিবি না? বিপকেস দিবি? কথা ঠিকই। বইয়ের কথা না হয় বাদ। নেম ফ্রেম একটা করলাম, একটা যুদ্ধ টুদ্ধ, একটা পতাকা টতাকালে দাঁড়া, একটা পোস্ট টোস্ট দিয়ে একটা নেম ফ্রেম তৈরি করলাম। তোমার জন্য শেষ হয়ে যাবে, বুঝলে? না পারেছি সমন্বয় হতে, না পারেছি বিএনপি ঢুকতে, মানে এখানে মানে ভেবাচাকা অবস্থা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সমন্বয় ধরে ধরে সব মাইট ধরে করেছে। সমন্বয়টা কদিন পরে পোলাবি, অমুক জনে হেমকে। বাবা, কোনো কিছু তো একটা কিছু তো হওয়া লাগবে। তাহলে কি করা যায়? তুমি এই বুদ্ধিটাই বের করো তো। আমি তো এই বুদ্ধি করেছি, তোমার জন্য তো পাইছে। এত অধৈর্য হবি, খাইতে গেলে ধৈর্য ধরতে হয়। তোমরা তো অধৈর্য হয়ে গেছো। সবরে মেয়া ফলে মেয়া পচে যাচ্ছে সবর করতে করতে। এই জিনিসে ফয়সালা করতে হবে, মানে সুষ্ঠু এবং সম্পূর্ণ ভাবে। কাকা তাড়াতাড়ি হাঁটো, কাকিমা আসছে তো ঢাকাইয়া। ওই যে কাকি আসছে।